মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে গেরুয়া শিবিরের জয় জয়কার, চাপে বিরোধীরা। বিধানসভা নির্বাচনের আগেই অক্সিজেন পেল এনডিএ। লোকসভা নির্বাচনে অন্য বহু রাজ্যের মতোই মহারাষ্ট্রেও বিরাট ধাক্কা খেয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। কিন্তু এক মাস যেতে না যেতেই বিধান পরিষদের ভোটে দুরন্ত প্রত্যাবর্তন করল গেরুয়া শিবির। 11টি আসনের মধ্যে 5টি আসনে প্রার্থী দিয়ে সব কটিতেই জিতেছে বিজেপি। অন্যদিকে 4টি আসনে প্রার্থী দিয়ে শিন্ডে সেনা এবং এনসিপির অজিত পাওয়ার শিবিরও সব কটিতেই জয়লাভ করেছে। অন্যদিকে কংগ্রেস জিতেছে মাত্র একটিতে। চলতি বছরেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন, তার আগে সেমিফাইনালে এই জয় বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে নির্বাচনের আগে ক্রস ভোটিংয়ের আশঙ্কা ছিল। মহাবিকাশ আঘাড়ির বিধায়কদের রিসর্টে বন্দি করে রাখা হয়েছিল। এরপর ভোটের আগে তাদের নিয়ে যাওয়া হয় কড়া পাহারার মধ্যে দিয়ে। মহারাষ্ট্রের বিধান পরিষদের বিধায়কদের জন্য সংরক্ষিত 11টি আসনের এই নির্বাচনে প্রার্থী মোট 12 জন। দক্ষিণ মুম্বাইয়ের বিধান ভবন কমপ্লেক্সে শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এদিন শুরু হয় গণনা। যদিও বিরোধীদের দাবি ছিল প্রবল বৃষ্টির কারণে ভোট গ্রহণের সময়সীমা বাড়ানো হোক, কিন্তু সেই আবেদনে সাড়া মেলেনি। 12 জন প্রার্থীর মধ্যে 9 জন এনডিএর, বাকি 3 জন বিরোধী মহাবিকাশ আঘাড়ির। প্রসঙ্গত, এই নির্বাচনে সাধারণ নাগরিকরা অংশ নেন না। স্থানীয় প্রশাসনে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটেই ফলাফল নির্ধারিত হয়। মহারাষ্ট্র ছাড়াও বর্তমানে দেশের আরও 5টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। সেই রাজ্যগুলি হল বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।